শুরু করতে একটু দেরি হয়েছে। আপনারা যে এত ধৈর্য সহকারে আমাদের সাথে বসেছিলেন, আমরা তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের জানাচ্ছি। মাদার্স ডে হয়তো এক সপ্তাহ আগে হয়ে গেছে, কিন্তু আমরা মনে করি যে প্রত্যেক দিন, বছরের 365 দিনই মাদার্স ডে। এটা একমাত্র একজন মাই বলতে পারে যে সারা বছর সে অক্লান্ত পরিশ্রম করে। আমরা কখনো ক্যান্টারমেন্ট হয় না, একটা মা সারাদিন কাজ করছে এবং সে সবসময় পরিবারের কথা, আত্মীয় স্বজনের কথা, সন্তানের কথা ভাবে। আমরা যেহেতু হসপিটাল পরিচালনা করি, আমরা সবসময় মনে করি যে একজন মা যদি ভালো থাকে, একজন মা যদি সুস্থ থাকে, তাহলে তার পরিবার, তার সেলিব্রেটিং দ্য মাদার্স ডে, তো খুব একটা দেরি করা যাবে না। এবার কিন্তু আমাদের একটুখানি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে একটু চেষ্টা করুন যতটা ম্যানেজ করা যায়, কারণ আমাদের দর্শক আসলে অনেকেই আছেন যারা দেখতে পাচ্ছেন না। আমি আমার এবং আমার হাজবেন্ডের এবং আমার মেয়ের জীবনদান করেছেন স্যার। মানে স্যারও মায়ের জায়গাতে পেয়ে গেছেন আমাদের কাছে, আর খুব মন দিয়ে ডাক্তারি করেন। মানে এমন একদিনও মনে হয়নি যে কেউ প্রফেশনাল কারোর কাছে আমি যাচ্ছি, প্রাণ খুলে সব কথা বলা যেত, সব প্রবলেম বলা যেত। আমি মানে চিরকৃতজ্ঞ স্যারের কাছে। যে আচ্ছা, মায়েরা তো মাঝে মাঝে বকাও দেয়, স্যারকে সেটাও করেছেন, সেটাও খেতে হয়নি। একটা জিনিস রীতিমতন প্রমাণিত যে আমরা মাঝে মাঝে প্রচন্ড কাজের প্রেসারে যখন মানে উইয়ারিং রাশ বুঝতে পারি। সুতরাং আমাদের মাতৃভূমি দিয়ে যেন জড়িয়ে রেখেছে, একটা ঘাস বুকে ভালোবেসে আদর করে। ভালো মানুষকে যিনি গঠন করেছেন তিনি অবশ্যই তার মা। সো অবভিয়াসলি আমরা মাকে আগে ফেলিসিটেট করব এবং সেই সঙ্গে একটা রিটার্ন গিফট এবং এবার নিজের হাতে ডক্টর গঙ্গোপাধ্যায় তার পেশেন্টকে ফেলিসিটেট করবেন। থ্যাংক ইউ জানাবো যে মানিপাল হসপিটালসকে যে এরকম একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। এবং প্রথমে যে কথাটি এখানে বললেন মিস চক্রবর্তী, যে আমরা মায়েদের কোনো কন্ট্রিবিউশন ক্যালকুলেট করা যায় না, বাড়িতে কি করছেন বা বাড়িতে কি সাপোর্ট দিচ্ছেন আমরা সেটা কখনো ক্যালকুলেট করি না, কিন্তু সেটা অবশ্যই ভুল। এবং যেমন মা বললেন যে আমরা কোনো সাপোর্ট করিনি, এরকম ব্যাপারটা নয়, পুরোটাই ওনাদেরই কন্ট্রিবিউশন। আজকেও যে আমরা বিভিন্ন রেসপন্সিবিলিটিস জন্য হসপিটালে আসছি বা বিভিন্ন কাজ দেখি, ডক্টর হোক, নার্স হোক, বা যারা ট্রাফিকের ডিউটিতে থাকেন বা যারা যে কোনো এই ধরনের প্রফেশনে থাকেন, তারা একটা ভীষণ থ্যাঙ্কলেস জব করেন। দিনের শেষে তাদের কাজটা থেকে আমরা বেনিফিটেড হই ঠিকই, কিন্তু আলাদা করে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য খুব একটা আমাদের প্রয়োজন বোধ হয় না। এই সেম ব্যাপারটা কিন্তু আমাদের মায়েদের ক্ষেত্রে প্রযোজ্য। সারা দিন কনস্ট্যান্ট তাদের থেকে আমরা এত রিসোর্সেস নিয়ে থাকি, কিন্তু আলাদা করে থ্যাঙ্কস দেওয়ার কথা তাদের জন্য একেবারে আমরা ফিল করি না। তো আজকে কোথাও না কোথাও আমরা সেই বার্তাটাই দিতে চাই। এবং এবার স্যার to do the honor. সেই সঙ্গে ডক্টর লাহিড়ীকে অনুরোধ করবো। সার্ভিস করতেন, তা বাবা আমি মা এখানে কুমারটুলিতেই থাকতাম। সেই মানে পুরোনো স্টাফদের আমি কোনোদিনও মানে কারিগর বা স্টাফ এই হিসেবে না, নিজের কাকা কি দাদা এরম হলেই ডাকতাম। তা ওনারা ছিলেন। এবার আমি আসার পর তো আমার পরিচয় ছিল না, তো যথারীতি অনেক বাড়াবাড়ি ঠাকুরও বায়না ছিল, বাড়ির
তাদের সঙ্গে মানে পরিচয়টা করে দেবার মানে আমার পরিবারের কেউ ছিল না, কিন্তু তাদের সামনে এগিয়ে এসেছি। আমি বলতাম আপনারা কোত্থেকে এসছেন। প্রথমে আপনার নামটা জানতে চাই। আমি ডক্টর নন্দিনী ভৌমিক। আচ্ছা, আর মাদার্স ডে নিয়ে এতক্ষণ তো শুনলাম অনেক কিছু, একটু অনুভূতির কথা মানে মানে আপনি বলুন, মানে আপনার মাদার্স ডে নিয়ে কি বলা? দেখো, আমরা ছোটবেলায় মা হয়েছি। আমার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গিয়েছিল, তো আমার ধারণা ওটা আমার বেশ ছোটবেলা ছিল। তো তখন ভীষণ আনন্দের সহকারে দুই কন্যাকে বড় করা ইত্যাদি, চেষ্টা করা তারা যাতে সঠিক পথে চলতে পারে। তারপরে ক্রমশ আমার নিজের কাজে, যখন আমার প্রফেশনে আমি এলাম, আমার অধ্যাপনার জগৎ, সেখানে অসংখ্য ছাত্রছাত্রী, তারাও আমার সন্তান। প্রথমে আপনার নামটা জানতে চাই। আমার নাম লাবণ্য দত্ত। আচ্ছা, আজকের মাদার্স ডে, তো মাদার্স ডে নিয়ে ছোট্ট একটা কিছু শুনি আর একটু দর্শকদের জন্য উইশ করে দেবেন। মাদার্স ডে নিয়ে তো মানে আমার নয়, সারা বিশ্বের বক্তব্য একটাই, যে আমাদের জীবনের সবথেকে বড় ক্রিটিক, সবথেকে বড় সোর্স অফ এনার্জি এবং সবথেকে বড় ভরসার জায়গা সবসময় আমাদের মায়েরাই হয়। তো আমার ক্ষেত্রেও তাই, কোনো ব্যতিক্রম নেই। আমার নিজের তো সন্তান ওইভাবে নেই, কিন্তু আমার অনেক পেটস আছে যাদেরকে আমি সন্তান তুল্য মনে করি আর কি। তো মাদার্স ডে আমার কাছেও খুব ইম্পর্ট্যান্ট একটা দিন, কারণ মাতৃত্ব বিষয়টা একটা অনুভূতির মতন। তো এটা ওইভাবে জাজ করা যায় না যে যিনি মা হয়েছেন তারই থাকবে, যার সন্তান নেই তার মাতৃত্ব নেই, এরকম ভাবে হয় না। তো মাতৃত্ব একটা অনুভূতি, এবং আমার মনে হয় সারা বিশ্বে এমন বহু মহিলা রয়েছেন যারা হয়তো বায়োলজিক্যালি মা নন, কিন্তু তবুও তারা বহু বহু মানুষকে সন্তান স্নেহে বড় করছেন বা তাদের জন্য তাদের ডিউটিস ফুলফিল করছেন। তো আমার মনে হয় মাতৃত্বর অনুভূতি বা আবেগ এদের সকলের, তাই মাতৃ দিবসও সকলের। থ্যাংক ইউ। তো আজকে তো মাদার্স মানে ডে, তো তোমার নামটা আগে ফার্স্ট জানতে চাই। আমার নাম মানসী বিধা। আচ্ছা, একটু মাদার্স ডে নিয়ে বলো, মানে ছোট্ট করে, আর তোমার ফিলিংসটা বলো, আজকে এসে কেমন লাগলো ম্যানিপাল হসপিটালে? আজকে মণিপাল হাসপাতালে এসে আমার ভীষণ ভালো লাগছে, কারণ এখানে সবাই খুব ব্যস্ত, ডক্টররা পেশেন্টদের নিয়ে, পেশেন্টরাও খুব ব্যস্ত কতক্ষণে ডাক্তারদের কাছে তাদের মানে কষ্টটা যাপন করবে, মানে রোগটা নিরাময় হবে। তো এত ব্যস্ততার মাঝে এই মণিপাল হাসপাতাল যে এই মায়েদের নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান করছে, এই অনুষ্ঠানটা সত্যি খুব ভালো লাগছে আমার এসে। আমিও একজন মা, তো আচ্ছা, আমি আমার সন্তানকে মানে স্মৃতি মানে ভেবে যে এখানে উপস্থিত হতে পেরে কিছু বলতে পারছি, তার জন্য ধন্যবাদ। আচ্ছা, তোমার স্ট্রাগল নিয়ে কতটা স্ট্রাগল করেছো, ছোট্ট একটা বলো। থেকেই লড়াই, কারণ আমি মেয়ে বলে আমার বাবা আমায় তাচ্ছিল্য করেছে, আমাকে দেখেনি, কিন্তু আমি প্রমাণ করেছি ছেলে মেয়ে ইকুয়াল, এবং আমি যে সন্তানকে জন্ম দিয়েছি তাকেও আমি তৈরি করেছি ইকুয়াল বলে, যে মেয়ে মানে ঘরের কাজ নয় আর ছেলে মানে বাইরের কাজ নয়। কতদিন ধরে এই স্ট্রাগলটা করার পর এটা হয়েছে? আমার স্ট্রাগল তো জন্ম থেকেই ধরো 19 বছর পর্যন্ত বাপের বাড়িতে করেছি, শ্বশুর বাড়িতে কিছুদিন থাকার পর যখন হাজবেন্ড মারা গেছে তখন থেকে লড়াই করছি, স্টিল এখনো করছি। তবে এখন আমার ভালো লাগে যে মানুষ এখন আর ভূত দেখে না, আমাদেরকে অনেকটা মানে মেনে নিয়েছে, ইউজ টু ভাবে যে মেয়েরাও পারে কাজ করতে, সেই সুযোগটাও পেয়েছি তৈরি করতে। আর মাদার্স ডে নিয়ে একটু কিছু বলে দাও, মানে উইশ করে দাও। মাদার্স, এই যে ডাক্তারবাবুরা মণিপাল হাসপাতালে আমাদের কথা ভেবে যে অনুষ্ঠানটা করছি, আমি মা হিসেবে যে এখানে এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি এবং কিছু বলতে পেরেছি, তার জন্য আমার ভীষণ আনন্দ লাগছে। থ্যাংক ইউ সো মাচ। জানতে চাই আপনার নামটা। আমার নাম চায়না পাল। আচ্ছা, এখানে একটু কিছু মাদার্স ডে, তো মাদার্স ডে নিয়ে একটু কিছু বলুন। হ্যাঁ, মাদার্স ডে মানে তো মাকে মানে ইয়ে করা, কিন্তু আমি যে প্রতিমা তৈরি করি, যে দুর্গা হোক কালী হোক যে কোনো প্রতিমা আমি মা হিসেবেই মানি। আমি তার সন্তান, নাহলে তো এটা পুরুষ শাসিত মানে সমাজ ছিল, আগে কোনো মেয়েরা ছিল না। আমি যখন আসি তখন মানে সব বলতো যে মেয়ে হয়ে কেন এই পুরুষ মানুষের সঙ্গে কাজ করবে, কিন্তু মায়েরই আশীর্বাদে আমি এখনো পর্যন্ত ওই সূর্যটা মানে চালাচ্ছি। আচ্ছা, তো একটা ছোট্ট উইশ করে দিন মাদার্স ডে নিয়ে, একটা ছোট্ট উইশ করে দিন মাদার্স ডে। ও
হ্যাঁ, আমি বলছি প্রতিটা মাই যেন সন্তানকে ঠিক মতন মানুষ করতে পারে, আর যে সন্তানের যা ইচ্ছা মানে যে কাজ পড়াশোনাটা নিয়ে করলে তার উন্নতি হবে, ভালো হবে, সেই দিকেই যেন তার ধারণা থাকে। আর আপনার যে এই যে প্রতিভা, এই যে আপনি যে যেটা করেন, তো সেটা নিয়ে একটু কিছু বলুন। আমি যখন প্রতিমা বানাই তখন আমি মনে করি যে এইটা মানে মায়ের কোনো বিকল্প নেই। যখন মা তিল তিল করে আমার কাছে তৈরি হয়, মানে বাঁশ বেকারি, কাঠমাপ, তারপরে বিচালি, দু রকম মাটি, তারপরে কালার, তারপরে সাজগোজ, তখন পুরোপুরি যখন তৈরি হয়ে গেল, মানে প্রাণের সঞ্চয়টা আমাদের কিন্তু পালেদের ঘর থেকেই এসে যায়। তখন মানে অনেকে বলে না যে ব্রাহ্মণের প্রাণ প্রতিষ্ঠা করবে, চক্ষুদান করবে, আমি সেটা মনে করি না। আমি মনে করি আমাদের এই স্টুডিওর থেকেই মায়ের প্রাণের সঞ্চয় হয়। ওকে, থ্যাংক এবার পোস্তা, মালাপাড়া, বড়বাজার, প্রথম তো আমাদের রুটটা নিমতা থেকে তো ওই জ্যাম রুট, শ্যামবাজার, হাতিবাগান, পোস্তা, মালাপাড়া, বড়বাজারের ওই উপর থেকে গাড়ি চালিয়ে যাওয়া, মানে আমি নিজে পারবো, আমি নিজেও কখনো ভাবিনি যে আমি পারবো। এরকম মা পারে, কিন্তু মায়েরা পারে সন্তানের জন্যই, কারণ আমি কখনো ভাবি তারা যথাসাধ্য চেষ্টা করে। নমস্কার। আমার কাছ থেকে নাম্বার নিয়ে ডাক্তার সাহেবের কাছেই দেখিয়েছে, তারাও মোটামুটি ভালো আছে। তো ডাক্তার সাহেবের ব্যবহারও ভালো, আমার মিসেসকেও দেখে নিয়ে গেছে। তো মোটামুটি সব ঠিকই আছে এবং সব দিক থেকেই ভালো। আমরা এখানে সব কিছু আপনি খুশি? খুশি, ব্যাস এটাই। পিছিয়ে যাবো এরকম বলতো আর কি। অথচ আমার বড় ছেলে সে ইঞ্জিনিয়ার, সে পড়তো না, ও ওকে বলতো তুই পড়ছিস না কেন মা, তো এক্ষুনি এসে পড়বি, মানে ওকে ও বলতো। আচ্ছা স্যার, তার মানে ছোট? হ্যাঁ, ও ছোট হিসেবে উনি শান্ত। ছোট হইতে মানে আমি ইউজুয়ালি উল্টোটা দেখে অভ্যস্ত, ছোটরা বেশি দুরন্ত হয়। হ্যাঁ, ও ভীষণ বলছে, আমাকে ঘরের মধ্যে ওকে খুঁজে বেড়াতে হতো যে কোথায় গেল। এত শান্ত আর সব পড়ালেখা যা কিছু করেছে সম্পূর্ণ নিজ দায়িত্বে করেছে, কখনো আমাকে বলতে হয়নি তুই পড়তে বসে। বাহ, এদিক থেকে ওপরওয়ালা বিশাল কৃপা আমার উপর। অ্যাজ মাদার ইউ আর ব্লেসড। তার জন্য আজ এতদিন আসতে পেরে তোমার ছেলের জন্য, এর জন্য আমি ভীষণ ভীষণ আমি গর্বিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। And my greatest support. And সত্যি কথা বলতে, এই যে আমরা যখন পেশেন্টদের যখন আমরা আমার এই যে প্রফেশনে আসা বা যেরকমভাবে ধরুন আমরা পেশেন্টদের সাথে ডিল করি, এটার বেসটা কিন্তু আমাদের সেই ছোটোবেলায় তৈরি হয়ে যায়। তো যেরকমভাবে মা ধরুন আমাদের সবাইকে যত্ন করে একসাথে রেখেছে, প্রত্যেকে হিন্দিতে কথা বলবো। हाँ, as you treat after them. হ্যালো, নমস্তে। आप डांट भी सकती हो। তাদের সকলকে আমরা যেন ফেলিসিটেট করতে পারি। আমি শাশ্বতী ম্যামকে প্রথম